এখন সকাল সকাল চলে আসলাম লফটের মধ্যে। এখন দেখি ও বাবা, এদিকে দেখো অবস্থা কি। ও বাবা, আমি জানি এটা কোন পায়রা ডিম দিয়েছে। আমি জানতাম যে পরশু দিনে একটা পায়রা ডিম দিয়ে দিয়েছিল, তলগরম পায়রা যেটা নিয়েছিলাম, তো আর একটা ডিম দেবে। তো আজকে ফাইনালি ডিমটা দিয়ে দিয়েছে লফটে। আসতে না আসতেই দুপুরবেলা এখন দেখলাম, আপনাদেরও দেখালাম যে একটা পায়রা ডিম দিয়ে দিয়েছে। কোন পায়রাটা ডিম দিয়েছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এই পায়রাটা পরশুদিন একটা ডিম দিয়েছিল, ঠিক আছে, আপনার দেখিয়ে দিই। এই যে এই পায়রাটা ডিম দিয়েছে, ওকে। তল গরম নিচে খেলা মাদি পায়রা। আর একটা মাদি পায়রা ছিল, ওটা ওই পায়রাটা বিক্রি করে দিয়েছি, ওকে। এবার এই মাদি সিঙ্গেল মাদিটাকে আমি এখন এই খাঁচাটার মধ্যে ঢুকিয়ে দেবো। কিন্তু খাঁচাটাকে মধ্যে ঢোকানোর আগে আমার খাঁচাটা তো আগে খুলতে হবে, তারপর তো খাঁচাটায় ঢোকাবো নাকি। তো খাঁচাটা আগে খুলে নিই। খুলে দিলাম। এই যে এই সিঙ্গেল মাদিটা হচ্ছে ডিম দিয়েছে, ওকে। এই সিঙ্গেল মাদি নিচে খেলা যদি আপনারা নিতে চান কেউ, তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা পার্সোনাল মেসেজ করুন। আমাদের ফেসবুক পেজের আইডি লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সাদা চোখের নিচে খেলা সবুজ মাদি, ঠিক আছে। এই মাদিটাই ডিম দিয়েছে। পরশুদিন একটা ডিম দিয়েছিল, আজকে একটা ডিম দিয়ে দিল। তো মাদিটাকে আলাদা করে দিলাম। মাদিটা ডিম পেড়েছে তো কালকে একটু দুর্বল হয়ে যেতেও পারে। তো একে খাঁচার মধ্যে রেখে এখন একটু ট্রিটমেন্ট করব, একটু খাবার আলাদা রকমভাবে দেবো। এই খাঁচার পায়রাগুলোর সাথে আমি দেবো না। ও তারপর আপনাদের দেখিয়ে দিই, এই ডিমটা যেহেতু দিয়েছে, একটু আগেই দিয়েছে, ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে চ্যাট চ্যাট করছে ডিমের সাইডগুলো। তো এই ডিমটাকে আমি এখন ঘরের মধ্যে নিয়ে গিয়ে সবার প্রথমে একটাই কাজ করব, আমি এই পায়াটা নিচে দিয়ে দেবো। কারণ হচ্ছে এর নিচে ওই মাদিটার একটা ডিম কিন্তু দেওয়া রয়েছে। আর এই পেয়ারটা যেটা রয়েছে, এই পেয়ারটা একটু লেট করে ডিম দিয়েছিল, তো সেই কারণে আস্তে করে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, যাতে ডিমটা যাতে কোনো রকমভাবে না ভাঙে। নটটার নিচে দিয়ে দিলাম, নটটা ডিমের মধ্যে তাপ দিচ্ছে। এই পেয়ারটাই একমাত্র লাস্ট ঘরের মধ্যে আমার পায়রাগুলোর সাথে। এদিকে যারা আপনারা দেখেছেন, এই পেয়ারগুলো হচ্ছে অনেক আগে ডিম দিয়েছিল, এই পেয়ারটা রিসেন্টলি ডিম দিয়েছে। তাই সেই কারণে আমি এই পেয়ারটার নিচে ওই লাস্ট ওই খাঁচার মধ্যে যে পায়রাগুলো ডিম দিয়েছিল, ওই ডিমগুলো আমি এর নিচে দিয়ে দিয়েছি ফস্টারিং করার জন্য, ওকে। বাদবাকি সব পায়রাগুলো এখন বাইরে রয়েছে গরমের মধ্যে, আর বাচ্চা পায়রাগুলো এইখানে রয়েছে। হ্যাঁ, এই দেখুন ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বসে রয়েছে, ঠিক আছে। এইখানে দুটো রয়েছে, এইখানে ওই বাচ্চাগুলো রয়েছে, এদের মা বাবা বাইরে খেতে গেছে। এইখানে কালো মুশকিল বাচ্চাটা রয়েছে, ঠিক আছে। আমার কাছে আমাকে এখন এই যে এই মালসাটা দেখছেন, এই মালসাটা সরিয়ে দিতে হবে। কারণ হচ্ছে এই মালসাটার জন্য এদের ঘরে ঢুকতে অসুবিধা হয়, সেই কারণে সরিয়ে দিলাম। বাদ বাকি এটা ডিমের মধ্যে রোজকার মতো নিজেদের ডিউটি করে যাচ্ছে। তাপ দাও তাপ দাও, ভালো করে ডিম বাচ্চা করো, তোমাদের একটু দেখাবো। হ্যাঁ, তো এখন আমি পায়রাগুলোকে আর কিছু করব না, এখন একটু রেস্ট দেবো। রেস্ট দেওয়ার পরে পায়রাগুলো সব করাবো। বাদ বাকি কী কী আপডেট আছে সব পায়রাগুলো এই যে বাইরে চলে এসছে। এখন পায়রাগুলোকে দেখি ডাকি, ঠিক আছে, আপনাদের দেখাই। আয় 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 আয়, একটা হ্যামটেম করা পায়রা রয়েছে। এই যে এই পায়রাটা হ্যান্ডটেম করা, এটা মনে হয় খিদে নেই, সেই জন্য দেখি আসার তো ভান দেখতে পাচ্ছি। দেখি পায়রাটা আসে কি না। আয় 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 আয়। তো আপনার দেখালাম একটা মাদি পায়রা ছিল, খাঁচার মধ্যে ডিম দিয়ে দিয়েছিল। ওই ডিমটা কিন্তু ফ্রস্টারিংয়ে আমি ঘরের যে সমস্ত পেয়ারগুলো রয়েছে, ওই পেয়ারগুলোর মধ্যে যে কোনো একটা পেয়ারের নিচে কিন্তু ডিমটা ফ্রস্টারিংয়ে দিয়ে দিয়েছি। ডিমটার মধ্যে তাপ দিচ্ছে। তো এখন বাদবাকি যেসব পায়রাগুলো রয়েছে, ওই পায়রাগুলোকে খাবার দেবো। আমার সব পায়রাই বাইরে চলে এসছে। এইখানে দেখছেন তো, এইখানে আমি এখন খাবারটা দিয়ে দিই প্রত্যেক দিনের মতনই। আজকে কিন্তু গমটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে মাদি পায়রাটা চলে এসছে। মাদি পায়রাটা, এই পায়রাটা খুবই সুন্দর পায়রা। একটা পায়রা দেখছেন, এই পায়রাটা কি বলুন তো, আমার বাড়ির এত সুন্দর একটা পোষা পায়রা। মানে অনেক সময় এই যে মগটা রয়েছে না, এই মগটার মধ্যে অনেক সময় চেনা পরিচিত থাকে, ঠিক আছে। এই মগের মধ্যে এসে আমার হাতে এসে খায় মাঝে মধ্যে, ঠিক আছে। একদম পুরো মানে খুবই সুন্দর একটা পোষ মানানো পায়রা রয়েছে, ঠিক আছে। এই পায়রাটার শর্ট ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, যারা আপনারা দেখেননি দেখে নিতে পারেন, ঠিক আছে। এই পায়রাটা হচ্ছে আমার হাতে খায়, খুব সুন্দর পায়রা। আপনারা দেখুন এই যে গম রয়েছে, ঠিক আছে। বাদবাকি সব পায়রাগুলো এদিকে রয়েছে। আর এই মগটা যেহেতু ভালো করে চেনে, তো অধিকাংশ সময় দেখেছি যে সব পায়রাদের সঙ্গে খায় না, এই মগটা এখানে এসে খায়। আর বাচ্চা পায়রাগুলো এই যে এখানে চলে এসছে। তো এখন যে ওই বাচ্চাগুলো রয়েছে, ওই বাচ্চাগুলোকে এদিকে একটু দিয়ে দিই। হ্যাঁ, এই যে একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাটা দেখছেন, এই যে এই বাচ্চাটা আপনারা দেখাচ্ছি। এটা পায়ে লোম রয়েছে, এর মায়ের পায়েও কিন্তু লোম আছে, ঠিক আছে। আর ওদিকে সব পায়রাগুলো রয়েছে, ওইদিকে রয়েছে। এবার একটু ঘরের দিকে চলে যাই। ঘরের দিকে গিয়ে এই যে এই পায়রাটার নিচে ডিমটা ফস্টারিং করে দিয়ে দিয়েছিলাম। ও বাবা, এইখানে তো দেখছি তো ডিমের মধ্যে তাপ দিচ্ছে না, প্রচন্ড অ্যাগ্রেসিভ কিন্তু। হ্যাঁ, ডিমটা পেটের নিচে ঢুকিয়ে দিলাম, আশা করছি ডিমের মধ্যে তাপ দেবে। আর এদিকে রয়েছে
মুশকি পায়রাটা ডিমের মধ্যে তাপ দিচ্ছে, এদিকে তাপ দিচ্ছে। আর এদিকে আমার একটা জিনিস এখানে আমার একটু অন্যরকম লাগলো, যে একটা বাচ্চা দেখুন, এই যে ছোট বাচ্চা হয়েছে, ঠিক আছে, একটা বাচ্চাকে কম খাওয়াচ্ছে আর একটা বাচ্চাকে হচ্ছে বেশি খাওয়াচ্ছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওই যে দেখুন, একটা বাচ্চা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে বাড়ছে আর একটা বাচ্চা ধীর গতিতে বাড়ছে। তো আপনারা এই ক্ষেত্রে করতে পারেন, আমি কালকের দিয়ে এটা শুরু করব, মানে যখন মাদিটা এই যে ঘরের মধ্যে ঢুকে গেছে খাবার খাওয়ানোর জন্য, যে ছোট বাচ্চাটা বড় বাচ্চাটা, এই দুটো বাচ্চা দেখছেন একটা ছোট বড় হয়েছে, তো সবার আগে এই ছোট বাচ্চাটা আমি ঢুকিয়ে দেবো। দেখুন সাইজে কিন্তু দুটো বাচ্চা কিন্তু একরকম সাইজ হয়নি, একটাকে বেশি খাইছে একটাকে কম খাওয়ায়। তো এই বাচ্চাটাকে আমি এখন দিয়ে দেবো পায়রার এইখানে, ঠিক আছে, যে জায়গাটা থাকে। এই বাচ্চাটাকে সবার প্রথমে খাবার খাওয়াবে, তারপর হচ্ছে এই বাচ্চাটাকে আমি কিছুক্ষণ পরে দেবো। এই বাচ্চাটা একটু আলাদা করা থাকবে, ও বাচ্চাটাকে খাওয়ানো হয়ে গেলে, ঠিক আছে, একটু সাইডে উপরে এই দিকটা রেখে দিচ্ছি, ওই বাচ্চাটাকে খাইয়ে দিক, তারপর হচ্ছে এই বাচ্চাটা আমি ওর নিচে দিয়ে দেবো, ঠিক আছে, ওই বাচ্চাটাকে খাওয়ানো হয়ে গেলে। তাহলে কি বলুন তো, সেম সেম সাইজের হয়ে যাবে বাচ্চাগুলো, ওকে। আর বাদ বাকি ওইদিকে যে পায়রাগুলো রয়েছে ওদেরকেও একটু খাবার দিয়ে দিই, কারণ এরা দানা ঝাপটা ঝাপটি করছে, ঠিক আছে। গরম প্রায় আমার বাড়িতে এখন শেষ, এদিকে খাবার দাবারগুলো দিয়ে দিলাম। আর আমার কিছু বাড়ির বাচ্চা পায়রাগুলো আমরা দেখিয়ে দিই। একটা বাচ্চা পায়রা আমি দেখতে পাচ্ছি না এখানে, বাচ্চা পায়রাটা কোথায় গেল? একটা বাচ্চা পায়রা তো দেখছি না। এই বাচ্চাটাও রয়েছে, এই বাচ্চাটা একটু ঘরের ভেতরে ঢুকে যায় হেভি চটফটে। এই যে এই বাচ্চাটাকে দেখুন আপনারা, ঠিক আছে, এই বাচ্চাটা এখনো খেলা ধরেনি, ওকে। আমি লফটের মধ্যে এখনই লক্ষ্য করলাম যে একটা বাচ্চা পায়রা খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আমার যে মেন ফার্স্ট পেয়ার যেটা রয়েছে মাস্টার পেয়ার, ওই মাস্টার পেয়ারে একটা সিঙ্গেল বাচ্চা ছিল, কালো মুশকি বাচ্চাটা, ওই বাচ্চাটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। বিকেল হয়ে গেছে, এখন তো ঘরে চলে আসার কথা, গাছের মধ্যেও দেখতে পাচ্ছি না এদিকে ওদিকে, এখন বুঝতে পারছি না কোথায় কি উড়ে গেছে নাকি ভয় পেয়েছে, তো বোঝাও যাচ্ছে না কোন দিকে গেল। কি যে মুশকিল, এরকম করলে তো বাচ্চা পায়রাগুলো তো হারিয়ে গেল, মানে একটা বাচ্চা পায়রা নিখোঁজ হয়ে গেছে, দেখছি না, ঘরের ভেতরেও নেই এখন। সিঙ্গেল যে বাচ্চাটা ওই যে ঘরের ভেতরে আপনাদের দেখালাম ওদেরই বাচ্চা, ঠিক আছে, কালো মুশকি বাচ্চাটা অনেক সময় আপনাদের ভিডিওতে দেখেছি না, ওই বাচ্চাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি দেখছি না বাচ্চাটা কোন দিকে গেল, কি গেল না কোথাও উড়ে গেল, বোঝাও যাচ্ছে না বাচ্চা পায়রা, কি জানি কোন দিকে গেল বুঝতে পারছি না। এবার কালকে সকালে দেখি যদি বাড়িতে রিটার্ন আসে তো ভালো, না হলে ভাববো যে ব্যাস উড়েছে কোথাও, উড়ে গিয়ে হয়তো কোনো জায়গায় গিয়ে বসে রয়েছে, বাড়ি চিনতে পারছে না। নতুন বাচ্চা পায়রা তো কোনো উড়াইনি এখনো অবধি, ভয় টয় পেয়ে কোথাও হয়তো উড়েছে। মুশকি বাচ্চাটা ঘরেও নেই, আপনারা দেখুন, এই যে ঘরের ভেতরে যদি হতো তাহলে খোপের এইসব নিচে টিচে থাকতো। টোটাল আমার কাছে 4টে বাচ্চা পায়রা ছিল, এখন 3টে বাচ্চা পায়রা দেখছি। এই যে ওখানে 3টে পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আরেকটা বাচ্চা ছিল কালো মুশকি, ওই বাচ্চাটা দেখছি না। এই যে এদেরই বাচ্চা, ওই যে নটটা ডাকছে, কালো মেশিয়া নর, ওদেরই বাচ্চা, সিঙ্গেল বাচ্চা প্রথমবারের, হ্যাঁ দেখছি না। এই যে নরগুলো সব ঘরের ভেতরে ঢুকে আছে খাওয়া দাওয়া করে, মোটামুটি এখানে সব পায়রাই রয়েছে, যা যা পায়রা আপনারা দেখছেন, আর খাঁচার মধ্যে এই পায়রাগুলো রয়েছে, ঠিক আছে, সেটিং জোড়া আছে। আর এখানে একটা সিঙ্গেল মাদি আছে, নিচে খেলা মাদি, বাদবাকি এদিক ওদিকে কোনো বাচ্চা পায়রা নেই। ছাদ তো আজকে পরিষ্কার করে দিয়েছি, আপনারা চারদিকটা দেখে হয়তো বুঝেই গেছেন। আমার যে পায়রাগুলো হয়, পায়রাগুলো অধিকাংশ সময় এই যে গাছের মধ্যে বসে থাকে, কিন্তু গাছের মধ্যেও দেখুন বাচ্চা পায়রাটা নেই, ঠিক আছে। চারিদিকে দেখছি, এদিকে ওদিকে নেই, আমি এখনই লক্ষ্য করলাম, খেয়াল করলাম এখন নেই। যে বাচ্চা পায়রাগুলো আমি আলাদা করলাম, ছোট বাচ্চাকে মাদির কাছে দিয়েছিলাম, ওটা খাবার খাওয়াচ্ছে, আর উপরে একটা বাচ্চা দিয়েছিলাম, নটটা খাবার খাওয়াচ্ছে, কোনো অসুবিধা নেই। দুটো বাচ্চাকে দুটো পায়রাই খাওয়াক, বাদ বাকি মনটা খারাপ হয়ে গেল, এদের যে প্রথম বাচ্চাটা ছিল ওই বাচ্চা পায়রাটাকে এখন পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখন কিছু করার নেই, পাওয়া যাচ্ছে না যখন, কি করা যাবে বলুন। আমার বাড়ি কালো মুশকি নিচেবাজি পায়রাটা, এই পায়রাটা গরম হয়ে রয়েছে, যেহেতু এর বাচ্চা বড় হয়ে গেছে, তো সেই কারণে সিঙ্গেল রয়েছে যেহেতু, এখন আমার বাড়ির যে নর পায়রাগুলো গরম হয়ে রয়েছে, মিটিং করার মতো হাবভাব করছে, যখনই ডাকছে কোনো নর পায়রা তার সামনে গিয়ে নিচু হয়ে পড়ছে, মিটিং করা বা মস্তি করা মুডি রয়েছে। এর জন্য একটা ভালো নর পায়রা নিয়ে আসতে হবে, বাদবাকি তো সব সেট রয়েছে, সিঙ্গেল নর পায়রা নেই। তো ভাবছি এই কালো মুশকি মাদিটার জন্য একটা নর পায়রা নিয়ে আসবো। এই দেখুন ঘরের মধ্যে ঢুকে বললো। আর সিঙ্গেল যে বাচ্চাটা উপরে রেখেছি ওই বাচ্চাটাকে আমি এখন এর মায়ের কাছে দিয়ে দিই, মাটা তাপ দেবে। এই যে এই বাচ্চাটা, ওকে, দিয়ে দিলাম এর মায়ের কাছে, ঠিক আছে, আপনারা সব করুন। বাকি এই 3টে বাচ্চা, আর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা হারিয়ে গেল, দেখতে পাচ্ছি না, জানি না আসবে কিনা বাড়িতে,
টোটাল 4টে বাচ্চা ছিল, এই যে 3টে বাচ্চা এখানে আছে আর একটা বাচ্চা হারিয়ে গেছে। এই যে এই মুসকি মাদিটার কথা বলছিলাম, এই মুসকি মাদিটা সিঙ্গেল হয়ে রয়েছে, ঠিক আছে। এর জন্য একটা নর পায়রা নিয়ে আসতে হবে, পুরো গরম হয়ে রয়েছে। অন্য নর পায়রা দেখলে অনেক সময় মেটিং করার জন্য আসে, তো এই কারণে এর জন্য একটা মানে এই মাদিটার জন্য একটা নর পায়রা নিয়ে আসতে হবে, ঠিক আছে। আপনাকে দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি সব পায়রা ফুল বডি ফিট এবং ওকে আছে, আপনারা দেখে নিন। এই যে বাচ্চাগুলো এইখানে, আর বাদ বাকি সব আমার বাচ্চাগুলো ধীরে ধীরে ডাক ফোটা শুরু হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, মোটামুটি 7-8 পর হয়ে গেছে, যে গরম হয়ে রয়েছে, ঠিক আছে। কি জানি কোথায় গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে টারিয়ে গেল কিনা বোঝাও যাচ্ছে না। মনটা খারাপ হয়ে গেল একটু এখন দেখে, তো কি বলবার, মনটাই খারাপ হয়ে গেছে, এখন কিছু করার নেই। কোথায় গেল না গেল বোঝাও যাচ্ছে না। ছিল দুপুরবেলার দিকে ছিল, যখন খাবার টাবার দিলাম, এখন দেখছি নেই, বিকেলের দিকে কোথাও উড়ে টুড়ে চলে গেল কিনা। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল বিকেলবেলা, এখন লক্ষ্য করলাম। তো যতটুকু পেরেছি ভিডিওর মধ্যে আপনাদের পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করলাম, যা আছে তাই দেখালাম আপনাদের কাছে। যদি বা কোনো পায়রা সেল করার থাকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর আমাদের ফেসবুক পেজ ইন্ডিয়ান পিজন সেল, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ফলো করে নিতে পারেন। এবং আপনারা চুরি হয়ে যাওয়া পায়রা আমি ভিডিও করেছিলাম, মেদেহাটে ধরা পড়েছিল, ওই পায়রা পাওয়া গেছে। যদি বিস্তারিত জানতে চান অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। বাড়ির নিজের হাতে তোলা একটা ফার্স্ট বাচ্চা পায়রা আজকে হারিয়ে গেল। রিটার্ন আসবে কি না জানি না, যদি রিটার্ন আসে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। মনটা খারাপ হয়ে গেছে এখন হঠাৎ করে, দেখতে পাচ্ছি না তো, কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, এই আর কি। বেলাও হয়ে গেছে, সন্ধে হতে চলছে, আধারও হয়ে গেছে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চাইলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।